আগে আমি ফাঁক করছি মানে রাতা, দেশি রাতা। আমার ছেলে হাঁসের মাংস খায় নাই, এই কারণে আমি ওর জন্য একটা রাতা ছিল ঘরে, ওটা জব করে দিছি। কারণ আমি যেটা ফালি আমি পছন্দ করি, প্রত্যেকবার একটা জব করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি মাসালা অনেকগুলা হচ্ছে মাংস, তারপর আমি পেঁয়াজ দিয়ে আগে করতেছি আর কষাই নিছি। আর আমার ছেলে পছন্দ করে আলুর সাথে, এই কারণে হালকা কিছু আলুও নিছি। আর আমি পেস্টটি মানে কষানোর লাল হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম মানে হলুদ মরিচ সব কিছু আমি ঘুরি আছে না, ওটি আদা রসুনের সাথে মিশাইয়া তারপরে দিয়ে দিছি। আর এটা আমি অনেকক্ষণ লাগাতে কষামো, বাস এভাবে আমি ফাঁক করি। বাস মানে আগে অনেকবার পানি দেই, আগে এটা করি নিয়ে এখন বর্তমানে মানে মাংস ফাঁক করলে আমি এভাবে করে দিই, মানে আদা রসুন সব কিছু একলগে মিলাইয়া। আর এই যে আমি আলু দিয়ে দিছি সাথে, মানে মাংসটা বেশি সময় নিত না সিদ্ধ হইতে। আর মাংসটা বেশ রাতাটা বেশি বয়স না, অল্প কয়েকদিনের বয়স, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি আলুটা আগে দিয়ে দিছি, একটু কষাই নিতেছি বা যাতে আলুটা সিদ্ধ হয়। হালকা কিছু জল দেওয়া, তারপরে আমি কষাই নিই ওটা। বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগছে। মানে দেশি মুরগির তরকারি মানে আমার তো অনেক ভালো লাগে। হাড়গুলো মানে সাবে খাইতে অনেক পছন্দ করি। আর আমার ছেলে মানে পছন্দ করে বেশিরভাগ এই ফার্মের মুরগি। আর কেউ যদি ফাঁক করো রাতা টাতা মানে চামড়া যত সাথে না থাকে, চামড়া চামড়াই পছন্দ করে না। কষানোর পরে আমি জল দিয়ে দিলাম, মানে বেশি জল দেওয়া লাগে না কারণ আলুটা সিদ্ধ হয়েছে, তারপরে মাংসটা সিদ্ধ হয়েছে, এই কারণে বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগছে। আর আমি গতকাল বেটে দিতে পারি নাই কারণ কারেন্ট ছিল না এলাকায়, এই কারণে আজকে মানে এই মাংসটা আজকে আমি ফাঁক করছি। আজকে বুধবার, আজকে আমি ফাঁক করছি মুরগিটা। কালকে জব করে রাখা দিছি নর্মালে ফ্রিজের, তো আজকে ফাঁক করলাম আর কি। এই যে আমার রান্না শেষ, কত সুন্দর কালার, খাইতে অনেক ভালো লাগছে। আর ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। এই যে হাঁসের মাংস আসার সাথে, এটা হাঁসের মাংস।